আমি নবী তোমাদেরকে জানায় দিলাম আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 60 কিংবা 70-এর থেকে বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি প্রশ্ন করা হয় ঈমানের সবচেয়ে নিম্ন শাখা কাকে বলা হয়, আল্লাহর নবী বলেন ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। ঈমানের সবচেয়ে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, রাস্তার মধ্যে যদি কোনো পেরেশানিদায়ক বস্তু থাকে, ওই বস্তুকে সরায় দেওয়ার নাম হলো ঈমানের সর্বনিম্ন শাখা। ঈমানের সর্বোচ্চ শাখা কি? একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান ভাইয়েরা আমার। আর যদি ভালো না লাগতেছে ছেড়ে দিই, মুখ্য অতিথি আসছে যদি। ঈমানের সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বনিম্ন শাখা, সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরাইয়া দেওয়া। এবার আল্লাহর নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটা অংশ। লজ্জা কি? লজ্জা হলো ঈমানের একটা অংশ। আল্লাহর নবী বলেন লজ্জা ঈমানের একটা অংশ। এবার যেই মানুষের মধ্যে হায়া থাকবে, লজ্জা থাকবে, ওই মানুষ খারাপ কর্মে লিপ্ত হবে। একজন মানুষের মধ্যে যদি হায়া থাকে, একজন মানুষের মধ্যে যদি লজ্জা থাকে, ওই মানুষটা নামাজ ছেড়ে দিতে পারে না। একজন মানুষের মধ্যে যদি লজ্জা থাকে, হায়া থাকে, শরম থাকে, ওই মানুষটা নামাজের সময় বাজারে ঘোরাফেরা করতে পারে না। পারে না, কখনোই না। একজন মানুষের মধ্যে যদি হায়া থাকে, একজন মানুষের মধ্যে যদি লজ্জা থাকে, ওই মানুষটার বয়স যখন 60 হয়ে গেছে কিংবা 70-50 হয়ে গেছে, তো তার মধ্যে দাঁড়িয়ে নিয়ে 4 দোকানে বসে বসে রঙিন টিভি দেখতে পারে? কখনোই পারে না। একজন মানুষের মধ্যে হায়া কিংবা লজ্জা থাকলে 4 দোকানে বসে আড্ডা দিতে পারে না, 4 দোকানে বসে বসে গীবত করতে পারে না। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন হয়ে গেল, আমাদের হুজুর শুধু আমাদেরকে লক্ষ্য করে কথা বলে, আমাদের মুরব্বীদেরকে বারবার বলে, আমাদের কলিজায় আঘাত লেগে যায়, আমাদের অন্তর ফেটে যায়। হুজুর এমন করে কেন বলে? আমি আপনাকে বলবো, আপনি মুরব্বী, আপনি যদি আমার চাচা হন, আমি আপনার ভাতিজা, আপনাকে বলতেছি, আপনি ওই লজ্জা পেয়ে 4 দোকান থেকে ফিরে এসে নামাজে চলে যান। কিয়ামতের ময়দানে যেদিন কোনো মানুষ কাউকে ধরা দিবে না, ওই দিন যেন আপনি চাচার আমি ভাতিজা একসঙ্গে মিলে আল্লাহর জান্নাত যেতে পারি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, এবার যদি আপনি আমার যুবক ভাই হন, আপনি বলেন হুজুর শুধু আমাকেই বলে কেন? আমি আপনাকে বলবো, আমি আপনার ভাই, আমরা ভাই ভাই মিলে কিয়ামতের ময়দানে যেন জান্নাতে যেতে পারি, এই জন্যই আপনাকে টার্গেট করে কথা বলা হয়। এই জন্য আমরা ঈমানের সবচেয়ে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচেয়ে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায়া দেওয়া, এবং লজ্জাও ঈমানের একটি অংশ। লজ্জা ঈমানের একটি অংশ। ঈমান সম্পর্কে আলোচনা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا من كان من أصحاب النار। আল্লাহর নবী বলেন, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার জান রয়েছে, ওই আল্লাহর কসম, পৃথিবীর জমিনে একজন মানুষ ইহুদি হোক কিংবা নাসারা,
হওয়ার পর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রিসালাত পৃথিবীতে এনেছি, আল্লাহর দ্বীন পৃথিবীতে এনেছি। এই খবর পাওয়ার পর যদি একজন মানুষ ইহুদি হোক বা কিংবা নাসারা আমি নবীর প্রতি ঈমান আনয়ন না করে, ওই মানুষটার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বন্ধুগণ আমার, রাসূলের প্রতি আমাদের বিশ্বাস ধারণাকে পরিপূর্ণ সঠিক হতে হবে। আরেক বর্ণনায় আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ পৃথিবীর জমিনে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে তার মা বাবার চেয়ে, তার ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তান থেকে আমি নবী তার নিকটে অধিক প্রিয় হব না। বন্ধুগণ আমার, আমরা যদি কামেল মুমিন ঈমানদার হতে চাই, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের চেয়েও আল্লাহর নবীর মহব্বত আমাদের অন্তরে বেশি থাকতে হবে, আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবার আল্লাহর নবীর ভালোবাসা কেমন হবে? আমরা যদি মুখে মুখে বলি আমরা নবীকে ভালোবাসি, এই কথা কখনোই গ্রহণযোগ্য হবে না। নবীর ভালোবাসা আপনার কর্মের মাধ্যমে প্রকাশ পাবে। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনি যুবক, আপনি মুরব্বী, নামাজের সময় নামাজ আদায় করেন না, আপনি যুবক, আপনি দাড়ি রাখেন না, আপনি যদি মুখে বলেন আমি নবীকে ভালোবাসি, আপনার কথা কখনোই গ্রহণযোগ্য হবে না। একজন মানুষ নবীকে ভালোবাসলে, একজন মানুষ নবীকে মহব্বত করলে, ওই মানুষটা মদের আড্ডায় যেতে পারে না। যেতে পারবে? যদি বলেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা কুরআনুল কারীম স্টাডি করো। কুরআনুল কারীমের 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল الأنصاب والأزلام رجس من عمل الشيطان। বন্ধুগণ আমার, একজন মানুষ নবীকে ভালোবাসলে কেন আমাদের আড্ডায় যেতে পারবে না? কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওহে ইমানদার, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আমি আল্লাহ মদের আড্ডাকে, জুয়ার আড্ডাকে, মূর্তি পূজা এবং ভাগ্য পরীক্ষাকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছি। এটা হারাম কাজ। সুতরাং কোন মানুষ যদি আল্লাহর নবীকে মহব্বত করে, আল্লাহর নবীকে ভালোবাসে, ওই মানুষগুলো মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যেতে পারে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? যেই মানুষটা মদের আড্ডায় যায়, যেই মানুষ জুয়ার আড্ডায় যায়, যেই মানুষ ভাগ্য পরীক্ষা করে, এই মানুষের অন্তরে আল্লাহর নবীর মহব্বত নেই। এই মানুষের মনে যদি আল্লাহর নবীর মহব্বত থাকতো রে মুসলমান, তাহলে এই মানুষগুলি এই অপকর্মে লিপ্ত কখনোই হতো না। বন্ধুগণ আমার, এবার আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, ইসলামের বুনিয়াদ হলো 5টি। ইসলামের বুনিয়াদ 5টি। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ইসলামের বুনিয়াদ হলো 5টি। 1 নম্বরে আল্লাহর সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এ কথার সাক্ষ্য দেওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা,
3 নম্বরে যাকাত প্রদান করা, 4 নম্বরে সমর্থন থাকলে হজ করা, 5 নম্বরে রমজানের সিয়াম সাধনা করা। বন্ধুগণ আমার, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, 3টি কথা যারা মেনে নিবে ওই মানুষগুলো ইমানের স্বাদ, ইমানের মজা পেয়ে গেছে, ইমানের মজা পেয়ে যাবে। যদি বলেন 1 নম্বরে কি, আল্লাহর নবী বলেন যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা। من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে রব এবং ইসলামকে দ্বীনকে ইসলাম হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে। এবার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان. আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন ঈমান কাকে বলা হয়? আল্লাহর নবী প্রশ্নের জবাব দিয়ে বলেন, বান্দা, ঈমান কাকে বলা হয় শোনো, ইযা সাররাতুকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী জবাব দিয়ে বলেন, ইযা সাররাতুকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা, একজন বান্দা যখন কোনো ভালো কর্ম করার পর তার ভালো লাগবে, সে খুশি মাহসুস করবে, আর কোনো খারাপ কর্ম করার পর খারাপ লাগবে, অন্তর ধাক্কা দিবে, আল্লাহর নবী বলেন ওই মানুষটাই হলো মুমিন। এবার ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ফামাল ইসম, গুনাহ কাকে বলা হয়? আল্লাহর নবী জবাব দিয়ে বলেন, উম্মত, গুনাহ কাকে বলা হয় শুনে নাও। আল্লাহর নবী বলেন, ইদা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাউ। একজন মানুষ অপকর্ম করতে গেল, এমন কর্ম করতে গেল, জিনা করতে যাওয়ার পর, চুরি করতে যাওয়ার পর ওই মন বলে, বান্দা তুই এই কর্মগুলো করিস না, কেননা এগুলি খারাপ কর্ম। আল্লাহর নবী বলেন, তোমার মন যখন এটা বলবে, তুমি মনে করবা ওইটাই হলো গুনাহের কর্ম। এবার বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইউআমিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। বন্ধুগণ আমার, খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে পৃথিবীর জমিনে আগমন করার পর তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তারা সবাই মিলে ওই বান্দাকে নিজ ধর্মে অবলম্বী করে তুলে। এই জন্যই একজন ফ্যামিলির মধ্যে যখন বাবা নামাজি হয় না, বাবা মজবুর হয়, বাবা মিথ্যা কথা বলে, ওই ফ্যামিলির মধ্যে ওই বাচ্চা, ওই ছেলেটা তার বাবাকে দেখে দেখে, তার ভাইকে দেখে দেখে, তার মা বোনকে দেখে দেখে তাদের ওই কালচারটা নিজের মধ্যে নিয়ে আসে। হাদিসের আরেকটু ব্যাখ্যা রয়ে গেছে, কিন্তু বড় ভাই হযরতুল আল্লামা মুফতি আসাদুল্লাহ হক সাহেব অনেক দূর থেকে এসেছেন। আমি তো আপনাদের প্রায় কথা শোনাই, মসজিদে প্রত্যেক সপ্তাহে জুমার বয়ান হয়। তো বড় ভাইয়ের সম্মানের দিকে লক্ষ্য করে আমি কথা এখানে সংক্ষিপ্ত করে দিছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের উপরে অটল রাখেন এবং দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন।